হ্যালো এভরিওয়ান, দিস ইজ গীতা অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকে ক্লাসে আমি তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বলবো। দেখা যায় যে এমন অনেক স্টুডেন্টই রয়েছেন যারা দীর্ঘদিন ধরে টেন্স শিখছেন, ইংরেজি গ্রামার নিয়ে ঘাটাঘাটি করছেন, কিন্তু এখনো খুব কমন কিছু সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে বললে তারা হিমশিম খেয়ে যান। ক্লাসটা শুরু করব, কিন্তু তার আগে তোমাদেরকে আমি দু একটা সেন্টেন্স বাংলাতে দু একটা সেন্টেন্স বলবো। তোমরা খালি চেষ্টা করবে যে এই বাক্যগুলিকে ইংলিশে ট্রান্সলেট করতে পারো কি না। ঠিক আছে, সবচেয়ে প্রথম সেন্টেন্স, আমি 10 বছর ধরে কলকাতায় বসবাস করেছি। সেন্টেন্সটা মনোযোগ দিয়ে শুনবে। আমি 10 বছর ধরে কলকাতায় বসবাস করেছি। ওকে। সেকেন্ড ওয়ান ইজ, আমি 2020 সাল থেকে ত্রিপুরায় বসবাস করছি। আমি 2020 সাল থেকে ত্রিপুরায় বসবাস করছি। প্রথম সেন্টেন্সে করেছি এবং পরের সেন্টেন্সে করছি, এখানে পার্থক্য রয়েছে করেছি এবং করছি এর মধ্যে। এজন্য ট্রান্সলেট করার সময় একটু লক্ষ্য রাখবে। ঠিক আছে, এবার যারা এই সেন্টেন্সগুলিকে ট্রান্সলেট করতে পারবে তাদেরকে তো বেস্ট অফ লাক, কিন্তু যারা পারছো না তারাই সেন্টেন্সগুলিকে ট্রান্সলেট করতে পারবে না, যাদের কাছে এখনো টেন্সের কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। বিশেষত যারা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট সম্পর্কে ভালোভাবে এখনো জানো না, অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ও পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে কমন পার্থক্য কি রয়েছে সেটা যারা জানো না, তাদের কাছে কিন্তু এই সেন্টেন্সগুলিকে ইংলিশে ট্রান্সলেট করা খুবই কঠিন মনে হবে। তো সবচেয়ে প্রথমে আমি ট্রান্সলেট করে বলছি। প্রথম সেন্টেন্সে রয়েছে যে আমি 10 বছর ধরে কলকাতায় বসবাস করেছি। তার মানে কি, আমি কিন্তু কলকাতায় বসবাস করেছি বাট এখন আর করছি না। এখানে সেন্টেন্সের সেন্সটা হচ্ছে যে কিছুদিন আগে পর্যন্ত আমি কিন্তু কলকাতায় প্রায় 10 বছর বসবাস করেছি, মানে করেছি এখন আর করছি না। তো সেন্টেন্সটা হবে, আই হ্যাভ লিভড ইন কলকাতা ফর 10 ইয়ার্স। আই হ্যাভ লিভড ইন কলকাতা ফর 10 ইয়ার্স। এবার অনেকের মনে একটা প্রশ্ন জাগবে যে সেন্টেন্সের মধ্যে যেহেতু ফর 10 ইয়ার্স আছে, তো সেন্টেন্সটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কথা, বাট না। আমরা সেন্টেন্সে যে ফর কিংবা সিন্স ব্যবহার করলে সেন্টেন্সটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে এরকম একদমই না। প্রথমে তোমরা সেন্টেন্সের সেন্সটাকে বুঝো। হ্যাঁ, আমি কি বলেছি যে আমি 10 বছর ধরে কলকাতায় বসবাস করেছি, তার মানে সেটা এতদিন আগের কথা না, কয়েকদিন আগে পর্যন্ত আমি প্রায় 10 বছর বসবাস করেছি, বাট এখন থাকি না। মানে আমার কলকাতায় থাকার যে সময়টা সেটা কিন্তু বেশি দিন আগের কথা নয়। এই জন্য সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। ঠিক আছে, এবার পরের সেন্টেন্সটা শোনো। আমি বলেছিলাম যে আমি 2020 সাল থেকে ত্রিপুরায় বসবাস করছি, অর্থাৎ 2020 সাল থেকে বসবাস করা শুরু করেছি ত্রিপুরায় এবং এখন পর্যন্ত থাকছি, আজকের দিনেও কিন্তু আমি ত্রিপুরায় আছি। তার মানে এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে। তো এটা ট্রান্সলেশনটা হবে, আই হ্যাভ বিন লিভিং ইন ত্রিপুরা, কি হবে, সিন্স 2020। 2020 সাল থেকে সিন্স 2020। যখন আমরা কোনো একটা নির্দিষ্ট ডেট দেব, হ্যাঁ, যেমন দুপুর 2টা থেকে সিন্স 2 o'clock, হ্যাঁ, 2020 সাল থেকে সিন্স 2020। 1995 থেকে সিন্স 1995। ওকে, তো যখন পার্টিকুলার কোনো ডেট দিয়ে আমরা বলি যে তখন থেকে, তখন আমরা সিন্সের ব্যবহার করি। কিন্তু আগের সেন্টেন্সে দেখো আমি কি বলেছিলাম যে আই হ্যাভ লিভড ইন কলকাতা ফর 10 ইয়ার্স। এখানে 10 ইয়ারের আগে ফর ব্যবহার হয়েছে কেন বলতো? এখানে 10 ইয়ার একটা সময়ের ডিউরেশন দিয়েছি। কত বছর? 10 ইয়ার। 10 ইয়ার মানে 10 বছর। ওকে, অথবা যদি বলি 2 বছর কি হবে? ফর 2 ইয়ার্স। 2 ঘন্টা, ফর 2 আওয়ার। তো যখন একটা সময়ের ডিউরেশন বা কতক্ষণ সময়, সে সময়ের পরিমাণটা আমরা বলতে পারবো, তখন আমরা তার আগে, সময়ের আগে ফর ব্যবহার করব। আর যখন সময়ের একটা ডেট দেওয়া থাকে তখন তার আগে আমরা কিন্তু সিন্স ব্যবহার করব। এবার আমি তোমাদেরকে একটা সেন্টেন্স বলছি, তোমরা আমাকে ট্রান্সলেট করে বলো। আমি সকাল থেকে বই পড়েছি। একটু কান পেতে শোনো। আমি সকাল থেকে বই পড়েছি, এখনো পড়ছি সেটা বলিনি, আমি শুধু বলেছি যে আমি সকাল থেকে বই পড়েছি। ট্রান্সলেশনটা কি হবে?
পারবে? চলো আমি বলেই দিচ্ছি। আমি সকাল থেকে বই পড়েছি, ইংলিশটা হবে I have studied since morning. I have studied since morning. মা 2 ঘন্টা ধরে রান্না করেছে, কি হবে? My mom has cooked for 2 hours. মা 2 ঘন্টা ধরে রান্না করেছে, My mom has cooked for 2 hours. ওকে, কিন্তু এবার যদি বলি যে মা সকাল থেকে এখনো রান্না করছে, মা সকাল থেকে রান্না করছে মানে সকালে রান্নার কাজটা শুরু করেছে, এখন পর্যন্ত রান্নাটা করছে, তো হবে মম হ্যাজ বিন কুকিং, মম হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং। মা সকাল থেকে রান্না করছে, মম হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং। এবার যে সেন্টেন্সটা বলবো সেটা তোমাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ যেমন ধরো আমি তোমাকে বললাম যে সে আসার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবার এই দুটো সেন্টেন্সের মধ্যে কোন কাজটা প্রথমে হয়েছে? সে আসার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমার ঘুমানোর কাজটা আগে হয়েছে, তারপর সে এসেছে। অতীতে যখন যে কোনো দুইটা কাজ হয় এবং দুইটা কাজের মধ্যে যে কাজটা প্রথমে হয় তার জন্য আমরা হ্যাড ব্যবহার করি। তাহলে সে আসার আগে আমি ঘুমিয়ে পড়েছি, কি হবে? I have slept before he came. এখানে সেন্টেন্সের মধ্যে দেখো প্রথম সেন্টেন্সে আমরা হ্যাড ব্যবহার করেছি এবং শেষের সেন্টেন্সটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স হয়েছে। ঠিক আছে, অতীতে যখনই দুইটা কাজ হবে, দুইটা কাজের মধ্যে যে কাজটা প্রথম হবে তার জন্য আমরা হ্যাড ব্যবহার করব এবং যে কাজটা পরে হবে তার জন্য কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করি। ওকে, এছাড়াও যেমন তুমি বলার আগে আমি বলে ফেলেছিলাম, ইংলিশটা কি হবে? I had told before you said. I have told before you said. তুমি বলার আগে আমি বলেছিলাম। তুমি এবং আমার মধ্যে কে আগে বলেছিল? আগে আমি বলেছিলাম। তুমি বলার আগে আমি বলেছিলাম, আমি বলেছিলাম আগে, তুমি বলেছিলে পরে। তো আগে আমি বলার কাজ হয়েছে মানে হ্যাড ব্যবহার করব। I have told, আমি বলেছিলাম, before you told, তুমি বলার আগে। I have told before you told, এরকমও বলতে পারি। ওকে, তো আশা করি তোমরা আজকের ক্লাসে হ্যাজ এর ব্যবহার অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে কমন যে পার্থক্য রয়েছে সেটা তোমরা ইজিলি বুঝে গেছো। যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।